আপনারা আলোচনা শুনেছেন। তো সেই রাসূলের শানে আমরা একটু কয়েকবার দুরূদ শরীফ করে মিলাদ শরীফ আদায় করব। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফেরেশতারা আসমানেতে কাতারে কাতারে খাড়া, দিন রজনী পড়েন তারা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া अपनी बिने की लाभ होबे এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মারহাবা जलवा करो हो फातिमा ज़हरा के फूल, जलवा करो हो कुर्रतुल आइन रसूल। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। मरहबा जलवा करो हो ऐ मेरे शम्स दुहा, जलवा करो ऐ मेरे बदर दुजा। मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। मरहबा फरिश्तों की सलामी देने वाले फौज गतीती जनाब अमीना सुनती। सैयदी या रसूल अल्लाह औ या हबीब अल्लाह, हशर में हमको बचाना, अपनी दामन में छुपाना। आवे ज़म से फिलाना, एक नजर शाहे मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। हशर में जब हो
शफाअत से बचाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सैयदी या रसूल अल्लाह आका या रहमतल लिल आलमीन मखजाने असरार सीना इल्मो हिकमत का खजीना आकर है अफ़काफ़ सीना ऐ गोले बागे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत सलाम मुस्तफा जाने रहमत सलाम शबे बज में गायत पैरा गौसे आजम इमाम तो पावनों का गौसे आजम इमाम तो पावनों का दरवाए शाने कुदरत तेरा सलाम मुस्तफा जाने रहमत शमे बज में मोर सर के नबूवत फिरोशन दरो गुले बागे रिसालत पहला सलाम मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत मालिकी शाफी अहमदी इमाम हनफी चरी बागे इमामत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमे बज में पहला और खुदा के लाडले मिला दे रसूल ये सलामी अदिजना हो कबूल मदीने की चार लाखों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की साथ बेहुद सलाम बलगल उला बिकवालिही शफत तुजा बिजमालिही जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम बल सल्लि अला सदर अमीन मुस्तफा मा जाए इल्ला रहमतल लिल आलमीन शम्स तुहा मुहम्मद नूरुल हुदा मुहम्मद सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि আমরা প্রত্যেকই একবার সূরাতুল ফাতিহা সূরা একবার করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
بسم الله الرحمن الرحيم ونشرح وإلى ربك بسم الله الرحمن الرحيم قل أعوذ بالله এই কিছু বলে সভাপতিটা পড়েন সভাপতি সাহেব কিছু বলবেন আজকে মাহফিলের সভাপতি ঠিক আছে আজকে যে মাহফিলের আয়োজন করেছেন বিশেষ করে যারা আয়োজন করেছেন তারা যেন দোয়া করবেন যারা এই মাহফিলের সার্বিক সহযোগিতা করেছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বিদেশ থেকে যারা খবরাখবর নিয়েছেন সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আজকে এই মাহফিলের আলোচ্য বিষয় ছিল এলাকার মরহুম মোহাম্মদ ইসরাত সাহেব মাহফিল আমরা ইতিমধ্যে তাদের মাগফিরাতের জন্য আমরা মোবারক মায়াতি কারিমা দরুদ আমরা যা কিছু পড়েছি এরপর আমরা দোয়া করব তবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেলে মেয়ে আমাদের পিতামাতা যাদেরকে পিঠে নিয়েছেন তাদের জন্য আমাদের প্রত্যেকের এখন কর্তব্য হচ্ছে যে তাদের মৃত্যুর পরে তাদের জন্য মাগফিরাত কামনা করা তাদের কি করা মাগফিরাত কামনা করবেন দোয়া করবেন সবসময় তাদের জন্য কবরের পাশে গিয়ে দোয়া দরুদ পড়ে মোনাজাতের মাধ্যমে আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন এটা হচ্ছে আমাদের এখন মৃত্যুর পরে মা বাবা আত্মীয় স্বজনের জন্য কর্তব্য পাশাপাশি আরেকটা দায়িত্ব আছে আমার আত্মীয় স্বজন মা বাবা যখন মারা যাবে আমার একটা কর্তব্য হয়ে যায় আমাদের আত্মীয় স্বজন আমাদের আব্বার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে সৎ ব্যবহার করা এটা হচ্ছে ইন্তেকালের পরে আর জীবিত থাকা অবস্থায় আল্লাহ বলেন কি ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন যে বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না তবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে সুবহানাল্লাহ পিতামাতার সাথে কি করবেন সৎ ব্যবহার করবেন এবং এরপর এটা আল্লাহ বলেছেন যদি তাদের মধ্যে কেউ কি হয় যে অসুস্থ হয়ে পড়ে বা বার্ধক্য বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন তাদেরকে ধমক দেওয়া যাবে না তাদেরকে শব্দ বলে কথা বলা যাবে না তাদের সাথে কওলেন কারীমা এবং সম্মানজনক কথাবার্তা তাদের সাথে বলতে হবে কে বলেছেন এটা এটা আমাদের নৈতিক দায়িত্ব এরপরে এভাবে করে তাদের ভরণ পোষণের যদি প্রয়োজন হয় এগুলো আমরা প্রয়োজন ওগুলো পোষণ করতে হবে তাদের যা চাহিদা এটা যা কিছু দরকার আমরা এগুলো করতে হবে যদি আমরা না করি বৃদ্ধ বয়সে তাদেরকে হেরে করে রেখে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি দুর্ভাগ্য ওই ব্যক্তির নাক কাটা ওই ব্যক্তির পরা কপাল গানিমান ফুহু বলছে হাদিসে বলেছেন তিনবার বলেছেন কেন কি সমস্যা সাহাবাকে বলেন বলছে ওই ব্যক্তি দুর্ভাগ্য যে তাদের বৃদ্ধ পিতামাতা হওয়ার পরেও জান্নাত লাভ করতে পারে না নাউজুবিল্লাহ বলেন না এজন্য আমাদের সমাজে আমরা কিন্তু বাহিরের জন্য দান সদকা থেকে শুরু করে নামাজ কালাম থেকে শুরু করে আমরা ওয়াজের মাহফিলে ভরপুর হয়ে যায় কিন্তু বাড়ির মধ্যে বৃদ্ধ মা বাবুদের থাকে এগুলো আমরা খোঁজ খবর রাখি না কিন্তু শরীয়ত আপনাকে এটা বলে না আগে মা বাবার কথা বলেছে রাসূলের এক সাহাবী রাসূলের দরবারে এসে বলে রাসূলুল্লাহ আমি জিহাদ করব রাসূল বলেন তোমার মা বাবা কি বেঁচে আছে মানে আসে যাও তোমার মা বাবাকে জিহাদ করো জিহাদের দিকে সুবহানাল্লাহ বলেন আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় এসে কেঁদে আসে দাঁড়াইলেন মা বাবাকে কেঁদে বাড়ি থেকে পালন করে চলে আসলেন রাসূল সচ্চল যাবে বায়াত গ্রহণ করবে আসার পর রাসূল বলেন তুমি তোমার মা বাবাকে কাঁদিয়ে তুমি এখানে এসেছো কেন একটা কাজ কর তুমি আবার চলে যাও তাদেরকে হাসাইয়া আসতে পারলে আসো সুবহানাল্লাহ বলেন তার মানে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন দেয় নাই জিহাদ বাড়িতে এটা রাসূল বলেন জান্নাতুকা ওয়া নার তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম যুবক ভাইরা যারা আজকে মাহফিল আয়োজন করেছেন বিশেষ করে মুরব্বিরা যারা আছেন যাদের মা বাবা আছেন তাদের খেদমত করবেন তাদের সেবা যত্ন করবেন তাদেরকে চাহিদা মেটানোর যা যা করা দরকার এগুলো করবেন আর আপনারা ফিতে হিসেবে আপনাদের একটি দায়িত্ব আছে কেমন দায়িত্ব সেটা হচ্ছে যে
মাথায় রাখবেন। এটা বলে শেষ করছি, আলোচনা আর করবো না, বলে ফেলছি। তারপর কথা প্রসঙ্গে আসছে জন্য বলছি। ছেলে সন্তান প্রথম যখন জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এরপরে কিছু অথবা মধু মিষ্টি জাতীয় কিছু তাহানি তার জিহ্বার মুখের মধ্যে লাগাবেন। এরপর ছেলেকে দিনী শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন। আদব কায়দা শিক্ষা না দেন, আজান যদি সুন্দর করে না দেন, ওই ছেলেগুলো দুনিয়াতে এসে বদমাশি করবে, একজনের ভিতরে গীবত করবে, সমালোচনা করবে, খারাপ কাজ করবে, বুঝছেন? এগুলো থেকে সতর্ক থাকবেন। এই সমস্ত এগুলো যদি বাঁচাইতে হয়, আপনাকে প্রথমে কি করতে হবে? আজান দিতে হবে। তারপরে কি করতে হবে? তাহানি করতে হবে, তাকে আকিয়ে করতে হবে। এই সমস্ত গুলো করলে আপনার সন্তানগুলো ভালো হবে। আপনাদেরকে এটা একটা মেসেজ দিলাম, আজকে বলছেন না এলাকার মরহুম মরহুম ইসলাম মরহুম মরহুম মানে আমাদের মুরব্বিদেরকে কি বলেন আপনারা? তাদের মা বাপ নাই, এরাই তো। এজন্য আজকে আমরা ওসবের দোয়া করতেছি। তো তারা যারা আছে তারা কি করবেন? তারা আছে সেবা যত্ন করবেন। আসলে সন্তানদেরকে একদম স্বয়ং সম্পূর্ণ হওয়া পর্যন্ত তাদের লালন পালন করবেন। তাদের স্বয়ং মানে যুবক বালক হওয়া পর্যন্ত লালন পালন করবেন, দেখাশোনা করবেন। এবং তাদের যদি হঠাৎ এরকম মা বাবা যদি হঠাৎ করে মরে যায়, তখন তাদের ঋণ থাকলে পরিশোধ করবেন, অস্তিত্ব থাকলে পূরণ করবেন, মান্যত থাকলে পূরণ করবেন। এগুলো আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের করবেন। আমিন। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ছেলে সন্তানদের যে অধিকার আছে এগুলো আমরা পালন করব। আমরা ছেলে সন্তান হিসেবে আমাদের মা বাবার যে অধিকারগুলো আছে আমরা এগুলো পালন করব। আল্লাহ তুমি কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأجدادنا ولذريتنا ولأحبابنا ولمرشدنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك السميع قريب مجيب الدعوات. رب العالمين يا حكم الحاكمين আল্লাহ আমি গুনাহগার গোলাম উপযুক্ত ওলামায়ে কেরামদের নিয়ে হাফেজে কেরামদের নিয়ে আল্লাহ হাদিস সাহেবদেরকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে বংশাল হামিদিয়া তালমুদিদ মাঠ প্রাঙ্গণে গাউসে কমিটির আয়োজিত আজকের আদি উৎসব মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে সর্বশেষ আমি গুনাহগার গোলাম মিলাদ কিয়াম দরুদ শরীফ মুবারক মায়াতে কারিমা করে হাত তুলে দিলাম। আমাদের সকলের পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ গুনার সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে সর্বপ্রথম সোনার মদিনার নবী পাক রওজা মুবারক হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام আল্লাহ সমস্ত সাহাবায়ে کرام তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ ওয়া মুস্তাহিদিন দুনিয়ার যত মুমিন মুমিনাত যারা কবর হয়েছেন প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলের সওয়াব আয়াতে কারিমার সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাজা মুহদ্দিস চিশতি রাহমাতুল্লাহ আলাইহি প্রধান নামে পৌঁছাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের ফরিদপুরের জমিন আধ্যাত্মিক নগরীতে শায়িত আছেন গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজবান্ডারি গোলাম রহমান মাইজবান্ডারি
দেওয়ার হোসেন মাইকবান জোলাক মাইজবান্ডারি সহ আল্লাহ বিশেষ করে শাহাদাত জামুদ্দিন শাহ আমির ফরহাদাবাদী হাটাজারি ফরিদপুরের জমিন চট্টগ্রামের বুকে যে সমস্ত আউলিয়া কেরাম আপনা আপনা আমাদের মধ্যে শহীদ আছেন প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আমাদের পীর মুর্শিদ যে যেখানে শহীদ আছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছাইয়া দাও হে আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমিন আমিন করতেছি আল্লাহ কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো শ্বশুর শাশুড়ি নাই যার যে আত্মীয় স্বজন যে যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ প্রত্যেকের নামে নামে তুমি হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও অন্ধকার কবরকে নূরে আলোকিত করে দাও সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দিও আল্লাহ বিশেষ করে এই মাহফিল যারা আয়োজন করেছেন গাউসে কবরের বাইরের আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের আত্মীয় স্বজন এবং এই মসজিদের পাশে কবরস্থানে যে সমস্ত নারী শহীদ আছেন এই মসজিদের আহলে পরিবার এই এলাকার যত নারী শহীদ আছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ maaf করে দাও আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকদের গুনাহ maaf করে দাও আল্লাহ আমাদের মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় শিক্ষক যারা বাঁচিয়ে আছে প্রত্যেকে হায়াত দারাজ করে দাও আল্লাহ তাদের বিমার থাকলে বিমার সেবা করে দাও মুসিবত থাকলে দূর করে দাও আল্লাহ শারীরিক সুস্থতা নসিব করে দিও আল্লাহ আল্লাহ আমার সামনে বসা পাশে বসা মুরব্বিরা যুবক ভাইরা আমিন আমিন করতেছেন প্রত্যেকে হায়াতুত তাইয়্যিবা দান করে দিও আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ যা তাদের সমস্যার সমাধান করে দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ এই মাহফিল কিয়ামতের আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যেই সমস্ত ভাইরা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বিভাগ বুদ্ধি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের শ্রম বিভাগকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ এগুলোকে উসিলা করে কিয়ামতের দিন প্রত্যেকের আমলনামা তুমি দান করে দিও আল্লাহ আল্লাহ এলাকার যে সমস্ত ভাইরা আজকে মাহফিল থাকতে পারে নাই বিদেশের জমিনে রয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি হায়াত দারাজ করে দিও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত দান করে দিও আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন যারা ব্যবসা করেন যারা চাকরি করেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে অফুরন্ত বরকত দান করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সকলের পরিবারের মধ্যে রহমত নাযিল করে দিও আল্লাহ আল্লাহ আমাদের এলাকার মধ্যে রহমত নাযিল করে দাও আল্লাহ এলাকার মা বোনদেরকে হেফাজত ফরমাইয়া দাও আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা আমার শরীফ বিদেশে রয়েছেন দোয়া চেয়েছেন তাকে তুমি হায়াতুত তাইয়্যিবা দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি অনেকে দোয়া চেয়েছেন নাম জানা তোমার দরবারে জানা আছে মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের দোয়া যে উদ্দেশ্য চেয়েছেন ওই উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আজকের এই মাহফিলে আল্লাহ যে সময় তবুলের ব্যবস্থা করা হয়েছে ওই তবুলকে তুমি কবুল আর মঞ্জুর করো ওই তবুল গফুরন্ত বরকত দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি আমাদের প্রত্যেকের তোমার খানে কাবার মেহমান বানাইয়া নাও আল্লাহ আল্লাহ তোমার নবীর রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে আফজালুস সালাতু সালাম পেশ করার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন আমি দুঃখ যাবতন করেছি আল্লাহ আমাদের গুনার দিকে আছে তোমার রহমতের ভান্ডার খুলে দিয়ে আয় আল্লাহ মেহেরবান আমাদের মধ্যে যার হাত তোমার পছন্দ হয় তাদের হাতের উসিলায় আজকে আমাদের এই মুনাজাত তুমি
কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি বানায় দিও আল্লাহ। আমাদের সকলকে আসমানি বেলা থেকে, জমিনি বেলা থেকে, অ্যাক্সিডেন্টের বেলা থেকে, হাওয়াই বেলা থেকে, সাগরের বেলা থেকে হেফাজত ফরমায় দাও আল্লাহ। আসমানের বেলা আসমানের দিকে, জমিনি বেলা জমিনের দিকে, সাগরের বেলা সাগরের দিকে দফে করে দিও রব্বুল আলামিন। মাওলা রে, জানি না কখন মালাকুল মউত এসে যায়। আল্লাহ যখন মালাকুল মউত আসবে, আমাদের প্রত্যেক এক পাশে তোমার খানায়ে কাবা, অপর পাশে মদিনাতুল মুনাওয়ারা দেখে দেখে আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।